আমরা তো সবাই ফুল কনসেন্ট্রেট নিয়ে পড়তে চাই, কিন্তু এর জন্য আমরা কত টিপস ফলো করি। কী লাভ যদি আমার অ্যাটেনশনটাই ধরে না রাখতে পারি? তাই অ্যাটেনশনটা ধরে রাখার জন্য অবভিয়াসলি এই ভিডিওটাতে মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এই ভিডিওটাতে পুরোটা দেখার পরে অবভিয়াসলি আপনাদের সবার ভিতরে অ্যাটেনশন চলে আসবে কীভাবে পড়াশোনা করতে চাই। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং মনোযোগ বৃদ্ধি করুন। তোমাদের সাথে একটা লাইফের একটা সিম্পল ইকুয়েশন শেয়ার করি। আচ্ছা, তোমাকে যদি দুইটা অপশন দেওয়া হয় তোমার জীবন নিয়ে চুজ করতে, কোন অপশনটা বেছে নিবা? নাম্বার এ, প্রথম, তোমার লাইফের 1 থেকে 13 বছর তুমি আরাম করবা, তারপর 13 থেকে 22 বছর পর্যন্ত কষ্ট করবা, একেবারে খুব ধুমায়া পড়বা, ধুমায় প্রচুর পরিশ্রম করবা, তারপর 22 থেকে শুরু করে 50 বছর পর্যন্ত আরামও করবা, পরিশ্রম করবা, আর 50 না 60 বছর পর্যন্ত, আর 60 বছর থেকে 72 বছর পর্যন্ত একেবারে নাতি নাতিদের সাথে গল্প করবা, ই করবা। এইটা হচ্ছে অপশন এতে। নাকি তুমি অপশন বি চুজ করবা, যেখানে প্রথম 22 বছর তুমি আরাম আরাম আর আরাম করবা, তোমার মন মতো চলবা, যেটা সেটা করবা, আর বাপ মার একটু বকা ধোকা খাইবা আর কি, এটা তো বোনাস। তারপরে 23 বছর 22 বছর থেকে শুরু করে একেবারে জীবনের 72 বছর পর্যন্ত। কেন 72 বছর বলতেছি? বাংলাদেশের গড়ে 72 বছর, দেখে নিবা। 72 বছর পর্যন্ত পরিশ্রম করবা, কোনটা চুজ করবা? আমার মনে হয় না এখানে একজন আছো যে নাকি অপশন বি চুজ করবা, সবাই এই চুজ করবা। কিন্তু তুমি কি সেইভাবে চলতেছ? এত চালাক, তুমি নিজে এত বুদ্ধিমান যে তুমি কখনোই তুমি কি করবা না, নিজে কখনো বিটা চুজ করবা না, এটাই চুজ করবা। কিন্তু চলতেছো সেভাবে, নিজে চলতেছো তো সেভাবে। তুমি এখন মন চাইলে তুমি মোবাইল টিপতেছো, 100 বার বলেও তো তোমার লাভ হইতেছে না। তোমরা কি করতেছো? মোবাইল টিপতেছো, গেম খেলতেছো, ক্ল্যাশ অফ ক্ল্যান, আজকে এই ক্ল্যাশ অফ ক্ল্যানের টেস্ট শেষ, ফ্রি ফায়ারের পরে পাবজি, একটার পর একটা আসবেই। আরে অনলাইন গেমগুলো তোমাদের তো নষ্ট করে দিতেছে। তোমরা কি করতেছো? তোমাদের লাইফটাকে নষ্ট করতেছো। তারপর আবার বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি, আড্ডাবাজি, এগুলো তো করতেই এসো। করে কি করছো? জাস্ট তোমার নিজের ব্রেন টাইম, তোমার নিজের যে স্টাডি টাইম, সেই স্টাডি টাইমটা নষ্ট করছো। তুমি এখানে দেখো, একজন মানুষের গ্র্যান্ড লার্নিং টাইমটা কি? অবশ্যই সেটা 13 to 22। কারণটা একদম সিম্পল। প্রথম 13 বছর তুমি কিছুই বুঝো না, না বুঝে পড়াশোনা করো, বাপ্পা যেটা পড়া সেটাই। আর 22-এর পর থেকে তো তুমি তখন কাজ করতে হবে। কেন 22-এর পর থেকে? কারণ তুমি যখন কাজ করে স্টার্ট না করো, তাহলে কি করতে হবে? তাহলে মাস্টার্স কমপ্লিট করে তোমার একেবারে কম বেতনের একটা স্যালারিতে তোমার যোগ দিতে হবে। তাই তোমার অবশ্যই এই সময়টাতে খুব ভালোভাবে প্রপার ওয়েতে শিখতে হবে। এটাই তোমার গ্র্যান্ড টাইম। ঝড়ের দিনে যেমন আম কুড়াইতে হয়, কাশফুল দেখার জন্য যেমন শরৎকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়, ঠিক ঠিক তেমনি, একদম ঠিক তেমনি তোমার এখনই 23 থেকে শুরু করে 22 বছর বয়সী তোমার সবচেয়ে ভালো শেখার সময়। মানুষ সব সময় শিখে, কিন্তু এই সময়টার শিক্ষাটাই তোমার সারাটা জীবন কাজের ক্ষেত্রে লাগবে। তাই তুমি এই অহেতুক আড্ডাবাজি করে, গেম খেলে, ফাইজলামি করে সময়টা নষ্ট না করে সময়টাকে কাজে লাগাও। সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও। কোনো আউল ফাউল কাজ করো না। শুধু শুধু এই নিজেকে হ্যান্ডসাম লুক বানাইয়া, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাইখা, ছেলেরা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাইখা, মেয়েরা ফেয়ার অ্যান্ড লাভলি মাইখা ঘুরা টুরা নিজের সময় নষ্ট না কইরা সুন্দর মতো পড়াশোনা করবা, নিজের লাইফটাকে গঠন করবা এবং কিছু কইরা দেখাবা। সঠিকভাবে শিখবা, জীবনে সফল হইবা। আর যদি আউল ফাউল ভাবে শিখো, তাহলে তো জীবনটা শেষ। সো ডিসিশন ইজ ইয়োর্স। তুমি কিভাবে যাবে এটা তোমার ব্যাপার। আমি মনে হলো যে তোমাদের এই জিনিসটা অবশ্যই বোঝানো দরকার। এটাই লাইফের একদম রিয়েল ট্রুথটা, বাট আমরা এটা সম্পর্কে কেয়ার করি না।